সরল সুদ কষা কোষে থেকে 2 চ্যাপ্টারের কোশ্চেন নম্বর 2 এবং 3 নম্বর অঙ্কটি এখন আমি করাবো। দুটো একই ধরনের অঙ্ক। তো প্রথমে আমি 3 নম্বর অঙ্কটি করাচ্ছি, তারপরে 2 নম্বর অঙ্কটি করাবো। তো 3 নম্বর অঙ্কতে আছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো এখানে সঠিক উত্তর যাবে অপশন বি 10%। কেন সঠিক উত্তর এটা হবে দেখে নাও। তো অঙ্কটা যদি এমসিকিউ আমি যদি এটা না বুঝে খুব তাড়াতাড়ি করতে চাই, সেক্ষেত্রে মনে রাখবে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে একদম দ্বিগুণ 3 গুণ যদি কোনো অঙ্কে থাকে, সেক্ষেত্রে প্রথমে তোমরা 100 লিখবে। এবার যত গুণ বলবে তার থেকে 1 কম। যেমন এখানে দ্বিগুণ বলেছে বলে 1 লিখলাম, মানে 2 এর থেকে 1 কম। 3 গুণ বললে 2 লিখতাম, 4 গুণ বললে 3 লিখতাম। বাই দিয়ে কোশ্চেন একটাই সংখ্যা থাকবে, যেমন এখানে 10 আছে, 10কে নিচে বসিয়ে দিলাম। কাটাকুটি করো, 10 10 100। তোমাদের অ্যান্সার হয়ে গেল 10%, অপশন বি। খুব সহজে আমরা বার করতে পারি। একইভাবে এখানে দেখো 2 নম্বর অঙ্কতে দেখো এখানে দ্বিগুণ আছে। বলেছে কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তো এখানে দ্বিগুণ আছে, প্রথমে আমি কত লিখবো 100, গুণ দিয়ে যত গুণ বলবে তার থেকে 1 কম। দ্বিগুণ বলেছে তার 2 এর থেকে 1 কম, মানে 1 লিখলাম। বাই দিয়ে কোশ্চেন এখানে প্রথম লাইনে একটাই সংখ্যা আছে 20, 20কে নিচে বসালাম, কাটাকুটি করলাম, 20 5 100। তাহলে প্রথম লাইন থেকে এই যে 5 পেলাম, এটা দ্বিতীয় লাইনে আমাদের লাগবে, কারণ দ্বিতীয় লাইনে কোনো সংখ্যা বলেনি। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তো 100 লিখলাম, যেহেতু আবার গুণ দিয়ে বলেছে 3 গুণ বলেছে বলে 3 এর থেকে 1 কম, মানে আমি 2 লিখবো। বাই দিয়ে এখানে আর কোনো সংখ্যা নেই, তাই 5কে নিচে বসাবো। কাটাকুটি করো, 5 20 100, 20 সাথে 2 গুণ করে দাও, 20 দুগুণে 40 বছর। কোন অপশনে আছে? অপশন সিতে আছে। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার।